যে ম্যাঙ্গো ম্যাঙ্গো কাম 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 কাম। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। ভালো আছি তো বলেই দিলাম, কিন্তু কদিন ধরে মনটা একদম ভালো নেই। কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করব। ঘুম থেকে উঠে বিকেলবেলা আমি যে প্রয়োজনীয় কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আর আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে। আমার কিন্তু এরকম খোলা আকাশ দেখতে খুব ভালো লাগে। জানি না আর এরকম দৃশ্য কতদিন দেখতে পারবো। যাই হোক, দুপুরবেলা জামাকাপড় কেচে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো শুকনো জামাকাপড়গুলো এবার ঘরে একটুখানি গুছিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে গুজির যে খাবারটা খায়, ডগ ফুডটা, সেটা একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে কিন্তু আমি সন্ধ্যা দিতে চলে যাব। সন্ধ্যা দেওয়ার পরে কিন্তু আমি আমার বেটুকে আবার খেতে দেবো। এখানে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবার গুজিকে আমি খাবারটা খেতে দিয়ে দেবো। খেতে দেবো বলে কিরম তিরিং তিরিং করে লাফাচ্ছে দেখেছো? আমাদের গুজি কিন্তু খুব গুড বয়। আমি খাবারটা রেখেছি, ও কিন্তু সঙ্গে সঙ্গে এসে খাবারটায় মুখ দেয়নি। আমি বলার পরেই কিন্তু ও খাবারটা গিয়ে খাবে। এটা শুধু ক্যামেরা করছি বলে না, এটা কিন্তু অফ ক্যামেরাতেও ডেলি যতবার আমি ওকে খেতে দিই এরমভাবেই ও যখন আমি বলি তখনই গিয়ে খায় খাবারটা। ওকে খাইয়ে তারপরে আমার কাজ হচ্ছে রাতের রান্না। মানে আমি সবজিগুলো এখন কেটে নিচ্ছি, যা যা রান্না করব। আজকে মনটা একটু খারাপ বেশি করছিল দেখে আমি অনেক কিছু রান্না করে মনটাকে ভালো করার চেষ্টা করছি। দেখছোই যে আমি শাক সবজি সব কেটে নিয়েছি। আর ওই যে এখানে বড় একটা কি নিয়ে এসেছিলো, ওটা ঘরে ছিল রাখা, তো আমি ওটা দিয়ে একটুখানি টিফিন করে নিলাম। তো আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে সেখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বটবটিটাকে ভেজে নেব। আর একদিকে অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি চিচিঙ্গা কেটে রেখেছিলাম, তো সেই চিচিঙ্গাটাকে ভেজে নেব। আসলে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির দুটোর থেকেই অনেকটাই দূরে থাকি, তো পাশাপাশি কোনো আত্মীয় স্বজনও সেরমভাবে নেই, আর বন্ধুবান্ধব এখানে নেই। তাই আমি রান্না করে মনটাকে ভালো করার চেষ্টা করি। আর আগে যখন ল্যাবুস আমাদের লাইফে আসেনি, তো তখন আমরা একটুখানি দুজনে মিলে বেরাতাম, বেরিয়ে একটুখানি ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসতাম। কিন্তু এখন ল্যাবুসকে বাড়িতে একা রেখে যেহেতু বেরোনো যায় না, তার জন্য এভাবেই মনটাকে ভালো করার চেষ্টা করি। দেখো এদিকে আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। চিচিঙ্গার ভাজার পরে না আমি সামান্য ওই পোস্ত দিয়ে দিলাম, পোস্ত দিয়ে নামিয়ে দিলাম, তার আগে চিনি দিয়েছিলাম। আর বটবটিটা আমি একটুখানি বেশি করেই ভাজি, কারণ একটু কড়া ভাজা না হলে আমার বরাবর খেতে চায় না। এবার আমি শাকটা ভেজে নেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সামান্য রসুন কুচি দিয়ে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। শাকটাও ভাজা হয়ে গেছে। এবার আমি পার্শে মাছগুলোকে ভেজে রেখে দেবো। পার্শে মাছ কিন্তু আমি এখন রান্না করব না, এটা যেহেতু কালকে খাওয়া হবে, তাই রাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে রান্নাটা হবে। এই যে আমাদের দারোয়ান পাপার অপেক্ষা করছে বসে বসে। আর বলতে না বলতেই পাপা কিন্তু এসে হাজির। জানো তো, লাবু কিন্তু আমার সাথে সারা দিন খুব শান্ত গুড বয়ের মতো থাকে। যেই ওর পাপা চলে আসে, ও যে এত দুশ্চিপানা করে, ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছোটাছুটি করবে, এই জিনিস নিয়ে ওই জিনিস নিয়ে টানাটানি করবে, এটা ছিঁড়ে দেবে ওটা ছিঁড়ে দেবে, টিস্যু পেপার মুখে নিয়ে খেয়ে নেবে, এই সমস্তটা চলে। আমার যে কতগুলি ক্লাচার আর হেয়ার ব্যান্ডও ভেঙেছে তার ঠিক নেই। দেখছো কেমন তেরিং বিরিং করছে? এই যে টিস্যু পেপার খুঁজছিল, আবার খাটের ওপর চলে গেল। যেই বকা দিলাম, খাটের ওপর উঠে টেবিলের ওপর উঠবে, উঠে ওখান থেকে যে সমস্ত জিনিস আছে মুখে দিয়ে নাবিয়ে ফেলবে। তাই ওর পাপা থাকলে ওর দুষ্টুমি আর আনন্দের কোনো সীমা থাকে না। আমি একটু বকাঝকা করি তো, তাই আমাকে একটুখানি ভয় করেই চলে। আর দেখলে ওর বাবা ম্যাঙ্গো এনেছে, আমি ম্যাঙ্গোটা নিয়ে ডাকলাম, তবু আমার কাছে এলো না, কারণ ও তো এখন ওর পাপাকে পেয়ে গেছে, আমাকে ওর এখন কোনো প্রয়োজনই নেই। এই দেখো আমি ম্যাঙ্গো দেবো বলে ডাকছি, তবু আমার কাছে আসছে না। ভাবছি যদি মাম্মার কাছে যাই তাহলে মাম্মা যদি আমাকে বকা দেয়, তাই আরও বাবার কাছে ছেড়ে আসছেই না। তো যাই হোক, আমি এবার রুটিটা করে নেব। আর এই দিকে লাট সাহেবের কাণ্ড দেখো, খাওয়ার দিচ্ছি কোনো মতেই খাচ্ছে না। এর আগেও একদিন ওকে আমার খাইয়ে দিতে হয়েছে, আর আজকেও সেম করছে, না খাইয়ে দিলেও খাচ্ছে না। ও কিন্তু এরকম করে না, ওকে কিন্তু এমনি খাবার রেখে দিলেও নর্মালি গিয়ে খেয়ে নেয়। রাত্রেবেলার দিকে মাঝের মধ্যে কী হয়, ওর পাপা আসে, এত দৌড়াদৌড়ি করে আর গিয়ে গিয়ে জল খেয়ে নেয়। আর জল খেলে স্বাভাবিক পেটটা ভার হয়ে যায়, তখন আর নিজে খেতে চায় না, তখন আমাকেও এরকমভাবে হাত দিয়ে খাইয়ে দিতে হবে।
তো আজকে নিয়ে দুদিন হলো যে ওকে এরমভাবে আমাকে খাইয়ে দিতে হচ্ছে, নাহলে খাচ্ছে না। আসলে কি বলো তো, ওর পাপা বলে যে ছাড়ো, ওর পেট ভর্তি আছে, ওকে জোর করো না। কিন্তু আমি দুদিনই দেখলাম ওকে ওই হাতে দিয়ে খাইয়ে দিচ্ছি, ও খাচ্ছে, নাহলে তো পেটটা খালি থাকবে, রাতে ঠিকঠাক ঘুমোবেও না। ও যদি না ঘুমায় আমাদেরও ঘুম হবে না, ওর পাপার সকালে অফিস থাকে, এবার প্রবলেম হয়ে যাবে। তাই ওকে আমি হাত দিয়ে খাইয়ে দিই, ও কিন্তু পুরো খাবারটাই তখন খেয়ে নেয়। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো, তোমাদের কার কার বাড়িতে এরকম বাচ্চা আছে যাদেরকে না খাইয়ে দিলে খাবে না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ডিনার করতে করতে। দেখা হবে খুব জলদি অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।